তো সেটাই এখন আমি করে দেখাবো। আমি ফার্স্ট আমি আপুটার ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে এইভাবে কেচি দিয়ে ধরলে নাকি হয়ে যায়। তো যেসব বিগিনার আপুরা যে কপালের এরিয়াতে চোখের নিচটা তোমরা কিভাবে হাইলাইট করবা, তোমরা কিভাবে কন্ট্রোল করবা, সেটাই নাকি এইভাবে করলে সেলিব্রিটি মতো টান টান হয়ে যাবে। তো যেই সব আপুদের চামড়া ঝুলে গেছে তাদের জন্য নাকি এটা আরো বেশি ভালো। যে আপুটা যেভাবে দেখাইছে তা আমার কাছে মনে হচ্ছে তাদের মতো করলে সেলিব্রিটির মতো টান টান হয়ে যাবে। দেখি এখন আমি করতে পারি কিনা। তো আমার কাছে প্রথম অবস্থায় কেচিটা ধরাটা একটু টাফ মনে হয়েছিল যে আমি কেচিটা ধরতে পারি নাই। তারপর অনেকক্ষণ চেষ্টা করে আমি কেচিটাকে ভালো করে ধরার চেষ্টা করতেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি চোখের মাপ নিয়ে আমি ধরলাম। দেখতে যতটুকু সহজ মনে আসলো ততটুকু সহজ না, যেহেতু প্র্যাকটিস করি নাই একটু কষ্ট হয়েছে। তারপর কনসিলার নিলাম, মুখের মধ্যে করে কনসিলার খুলে নিলাম। কনসিলার যে ক্যাপটা ছিল সেই ক্যাপটা দিয়ে আমি চোখের নিচে একটু হাইলাইট করে ফেললাম, আর উপরে এরিয়াতে আমি একটু কনসিলার দিয়ে নিলাম, এটা ব্রাউ বোনের উপর দিকে। তো যাই হোক দিয়ে আমি এখন চোখের নিচেও আমি এটা অ্যাপ্লাই করে ফেললাম। এখন যেটা করতে হবে চোখের মাঝখানের অংশটুকু দিতে হবে, যেহেতু মাঝখানের অংশ না দিলে কিন্তু আমি সেলিব্রিটির মতো হবো না, তাদের মতো নাকি টান টান হবে না। তো দেখি কতটুকু হয়। এখন আমি লিকুইড ব্রঞ্জারটা নেই নাই, লিকুইড কন্ট্রোলটা নেই আমি শুধু এমনি পাউডারটা নিয়েছি। নিয়ে আমি চোখের একদম আউটার কর্নার আমি একটু দাগ টেনে দিলাম। দেখো দাগটা কিন্তু আমি উপর দিকে আড়াআড়ি ভাবে দিচ্ছি। তা যেহেতু সেলিব্রিটিদের মতো করবো তাহলে অবশ্যই তো আমার আড়াআড়ি করে দিতে হবে। দেখি আমি ফেসটা আমার এক পাশটা কতটুকু টান টান হবে আমি জানি না। তারপরে চেষ্টা করবো যে আপুরে যেহেতু ভিডিও করেছো অবশ্যই সেটা ভালো লাগছে দেখে আমি শেয়ার করতেছি তোমাদের। যদি আমারটা হয় তাহলে মনে করবে বিগিনার আপুদের জন্য টান টান হয়ে যাবে। ভাইরে ভাই, আমি কেচিটা খোলার পরে মনে হয়েছে যে আমি দুমটা ফিরা পাইছি, যে এতটা টাফ মানে কেচিরা ধরে এইভাবে কিভাবে করা যায় আমার কাছে খুবই কষ্টকর মনে হয়েছে। তারপরে এরকম একটা ব্রাশ নিলাম, ব্রাশটা দিয়ে আমি আন্ডার এজের দিকে এখান থেকে শুরু করে আমি উপর দিকে টান দিলাম। যেহেতু বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু টানা সম্ভব হবে না, তো একটা ব্রাশ এখানে অ্যাপ্লাই করতে হবে। ব্রাশটা দিয়ে আগে আমি এখান থেকে কনসিলারটা নিয়ে উপর দিকে একদম শুরু টান করে দিলাম, যেন আমার এখান থেকে একদম টানা টানা একটা ভাব থাকে, আর দেখতেই যেন মনে হয় যে টান টান একটা ফেস। তো দিয়ে আমি এটা দিয়ে ভালো করে ব্লেন্ডিং করার চেষ্টা করতেছি ব্রাশটা দিয়ে। তো আমি প্রথম নিচের অংশটা করে ফেললাম, এখন ধরবো উপরের পাটটা করে আমি উপরটাকে টান 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 করে দিব, মানে আড়াআড়ি ভাবে উপর দিকে টান টান করে দিব। তারপর মিক্সড করলেই হয়ে যাবে আমার সেই সেলিব্রিটি ফেস। তো সেলিব্রিটি ফেস এক পাশ আমি করে দেখলি আসলে বুঝতেছি, আমি খুবই নার্ভাস ছিলাম। তারপর আমি কি করলাম, উপর থেকে একটু কনসিলার নিয়ে আমি চোখের মানে ব্রাউ বোনের নিচের অংশ থেকে আমি মানে টান দিয়ে দিব, যেন এই পাশটা আমার দেখতে খুব সুন্দর লাগে, একদম ফলেস মনে হয়। এখন এটা করার পরে এখন যে মেন পার্ট যেটা সেটাই হলো মেন, সেটা হলো ব্রাউন কালারটা। তো ব্রাউন কালারটা আমার একটু ব্লেন্ডিং করতে হবে, তার জন্য এখন আমার বিউটি ব্লেন্ডিং কিন্তু মাস্ট লাগবে। কিন্তু বিউটি ব্লেন্ডার ছাড়া কিন্তু কখনোই তোমার মেকআপটা সুন্দর হবে না, ভালো করে স্মুথ ভাবে বসবে না। এখন এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে উপরে নিচে ব্লেন্ডিং করে ফেললাম। তারপর ব্রাউন কালারটাকে আমি এটা দিয়ে করে ফেললাম। ব্রাউন কালারটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ট্যাপ 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 মোশন করে ফেললাম। ট্যাপ 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 মোশন করার পর যে দেখো আমি আস্তে আস্তে করেছি। আস্তে আস্তে করার পর আমার এই সাইডটা মনে হচ্ছে একদম টান টান হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম টান টান। তো এরকম করে এক পাশটা দিলে নাকি এক সাইড একদম টান টান হয়ে যাবে, সেলিব্রিটি একদম